দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি বর্তমানে কাজিরহাট ঈদুলপুরে। যে আপনাদের আমাদের প্রবাসীরা আমাদেরকে যে মসজিদ জন্য আমরা যে পোস্ট দিয়েছিলাম, যে সাড়া দিয়েছিল আমাদেরকে আমার প্রবাসী ভাইরা, অন্যান্য ব্যক্তিরা, আপনাদের আজকে এই আমানতগুলি আমরা ওই যে মসজিদে দেওয়ার জন্য চলে আসলাম। আসলে একটা মানুষের বাঁচতে হলে কতটুকু প্রয়োজন, আল্লাহ তাআলার একজন বান্দা হিসেবে আমরা আজকে এই যে ভালো কাজের জন্য এই ফটিকছড়ি কাজিরহাটে মসজিদ ঈদুলপুরে চলে আসলাম। যে আমরা পোস্টের মাধ্যমে বলেছিলাম এই মসজিদের জন্য অনেক কাজ বাকি আছে। আজকে এই যে আমার এখানে তো আপনাদের অনুদান, যে অনুদান আমাদেরকে দিয়েছেন, আজকে অনুদানটি আজকে আমরা এই যে কমিটির কাছে হস্তান্তর করব, এবং কি আমাদের কমিটিরা এই আরো অনেক কাজ বাকি আছে। তো আসুন আমরা অবশ্যই এখন বর্তমানে ওই যে এই এখানে মসজিদের কাজের বাবদ আমরা যে আপনার প্রবাসীরা যারা আমাদেরকে আমানত দিয়েছেন, আজকে সেই আমানতগুলি আমরা এখানে কমিটির মানুষের কাছে আমরা হাতে তুলে দিব। আর যারা অবশ্যই এখনো অনেক কাজ বাকি আছে, যারা অনুদান দিতে চান, আমরা ওই পোস্টের উপর নাম্বার থাকবে কমিটির, ওই নাম্বারে আপনারা অবশ্যই এই অনুদান দিতে পারবেন। যে আর অনেক কাজ বাকি আছে ভিতরে। তো আল্লাহর হস্তে অবশ্যই আল্লাহর ঘরের জন্য অবশ্যই সবাই এগিয়ে আসুন। আমরা চাই সবাই, কারণ এই দুদিনের দুনিয়াদারি, সবাই চলে যেতে হবে, কিচ্ছু নেই এই পৃথিবীতে। আমরা শুধু নিয়ে যাব 3.5 হাত মাটির নিচে, আর কিছু থাকবে না। তো অবশ্যই আল্লাহর ঘরের জন্য সবাই এগিয়ে আসুন, আমরা চাই। আর আপনাদের অবশ্যই দেওয়া আমানত আজকে এই কমিটির কাছে তুলে দিতে যাচ্ছি। তো এখানে এমন ক্ষতি আছে তো এই মসজিদের জন্য আপনারা যে যতটুকু অনুদান দিয়েছে, আমরা 10,000 টাকা আজকে ওনার হাতে তুলে দিচ্ছে মসজিদ কমিটির কাছে। আমার হুজুর আছে এখানে, আরো বিভিন্ন ভাইয়ের আছেন এখানে। 10,000 টাকা অনুদান যে আমাদের মাধ্যমে আপনারা পাঠিয়েছেন, দূর প্রবাস থেকে যতটুকু পাঠিয়েছেন, অবশ্যই আপনাদের আমানত এই 10,000 টাকা এই মসজিদ বাবদ আমরা মানে কি মসজিদের কমিটিকে তুলে দিচ্ছি। আপনার থেকে আপনি কিছু আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এবং কি কাজের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পশ্চিম ঈদুলপুর ইমাম হুসেন জামা মসজিদ লেবারা মসজিদের জিয়ারার বাইতরা আরারে প্রবাসীর উদ্দেশ্যে যে এটি এখন আরারে অনুদান দিয়ে আরা যে বুঝি ফেলাম। তো আশা করি মসজিদের কাজ তো অনেক বাকি, কারণ মসজিদের কাজ কোনো শেষ নাই। তো আপনারা আল্লাহর হস্তে যতটুকু পারেন আরারে সহযোগিতা করবেন, আনারা কিছু হেল্প দিবেন। তো আশা করি ওনারা অনেক ধন্যবাদ। আজি ওনারার টিয়া আরা বুঝি ফেলাম আর বাইদর আনিয়েরা দিয়ে 10,000 টিয়া বুঝে দিয়ে। তো আলহামদুলিল্লাহ আরতে এই এখনো গ্লাস অর্ধেক লাগান গিয়ে আরো কিছু বাকি আছে। তো আরো ভিতর টাইসের কাজ বাকি আছে, এবং আরা গতবার ওনার কাছে প্রস্তাব দিলাম দেখি আর গ্লাসের মানে সাইডের তুন বৃষ্টি হইলে গ্লাসের ভিতরে গ্লাস না থাকার কারণে আমরা ভিতরে মসজিদের কার্পেটার মসজিদের ভিতরে পানি ঢুকে, তার কারণে আমরা মসজিদের ভিতরে নামাজ পড়তে একটু অসুবিধা হয়। তার কারণে বাইতার আইসিল বাইতার আরো সারা দিকে আশা আল্লাহ দিলে আরা মসজিদের গ্লাস প্রায় অর্ধেক লাগানো গিয়ে আরো কিছু বাকি রই। এখন ইনার কাজও ধরছম এই ধরুন সপ্তাহের ভিতরে। তো টাইসের কাজ বাকি আছে ভিতরে, আর মাইকের ইয়ার ইন্ডিয়ার কাজ বাকি আছে। এবং সময়ে শুক্রবারে আমরা জুমে যখন নামাজ পড়ি বারান্দারও কিছু ইয়া মুসল্লি একটু বাড়ি দেখে। তো জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ আপনাকে অবশ্যই। আর আমার প্রিয় দর্শক যারা প্রবাস থেকে আমাদেরকে যে সহযোগিতা অবশ্যই আমাদেরকে আমানত দিয়েছেন, আজকে সেই আমানত আপনাদের আমানতগুলি আমি এই যে মসজিদের তুলে দিয়েছি। তো আপনারা দোয়া করবেন অবশ্যই, আর আমাদের পাশে থাকবেন। আপনাদের আমানত গচ্ছিত অবস্থায় ইনশাল্লাহ আমরা যে দূর দূরান্ত যেখানে আনাচে কানাচে মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা যে একটা উদ্যোগ নিয়েছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমরা প্রথম পাঁচে আমরা এই পোস্টটি দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই আমাদের ভাইরা সাড়া দিয়েছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আপনারা অবশ্যই আমাদের এই
আনাচে কানাচে যে মসজিদগুলো অবহেলিত আছে, যে আল্লাহর রাস্তায় আপনারা অবশ্যই এগিয়ে আসবেন। আরো অনেক কাজ বাকি আছে, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, এবং কি আল্লাহ রাস্তায় সব সময় দান করে যাবেন, আল্লাহর কাছে পাবেন সব সময়। আসসালামু আলাইকুম।